হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা যখন মানুষ, আমাদের বন্ধু এবং শত্রু দুটোই কিন্তু রয়েছে, কিন্তু কে আসল বন্ধু আর কে আসল শত্রু সেটা আমরা কেউই জানি না। কিন্তু শত্রু বন্ধু সবাইকে নিয়ে চলাটাই জীবন। আমরা মহাভারতের যুদ্ধ শুনেছি। মহাভারতের যুদ্ধই তারাই ছিল পরম শত্রু, যারা ছিল রক্তের সম্পর্কের। আবার অপর প্রান্তে যারা সত্যিই ভালো মানুষ ছিল, অর্থাৎ পাণ্ডব পুত্ররা, তারা কিন্তু সেই শত্রুকে বিনাশ করার আগেও দুইবার ভেবেছিল যে এরা আমাদের ভাই, এরা আমাদের বন্ধু, এদেরকে কি হত্যা করা, এদেরকে কি বিনাশ করা শেষ হবে? মহাভারতের যুদ্ধে কিন্তু কোর্ট কাচারি এবং আইন, নানান জিনিস কিন্তু রয়েছে। নানান জিনিস বলাটা ভুল, সমস্ত কিছু। অর্থাৎ এই বিজ্ঞানের যুগে যা কিছু ঘটে চলেছে তা কিন্তু অতীতে পুরাণে সমস্ত কিছুটা ঘটে গেছে। সেটা হয়েছে পৌরাণিক মতে, সেটা হয়েছে জড়িবুটি বা নানান ধরনের আয়ুর্বেদিক মন্ত্রতন্ত্র ইত্যাদির সাহায্যে। আর এখন যা কিছু হচ্ছে তা কিন্তু যন্ত্র, আরও অন্যান্য নানান বৈজ্ঞানিক জিনিসের সঙ্গে। কিন্তু পরিবর্তন কিছুই হয়নি। যা কিছু ঘটছে তা কিন্তু কয়েক বছর, কয়েকশো বছর আগে ঘটে চলে গিয়েছে। সেগুলোই ঘুরে ফিরে নানানভাবে নতুন রূপে আসছে। যখন আমরা মহাভারতের যুদ্ধে, হ্যাঁ, তারা ছিল ভগবান, তারা ছিল দেবতা, তাদের সাথে তো আমাদের তুলনা হয় না। কিন্তু আমাদের এটা ঠিকই বুঝে নিতে হবে যে কে আমাদের জন্য পারফেক্ট এবং কারা আমাদের সঙ্গে থাকলে আমরা এগিয়ে যাব জীবনে। কারণ আমাদের বেশিরভাগ মানুষই আছে যারা আমাদের পিছিয়ে দেওয়ার জন্যই সবার প্রথমে আমাদের সামনে আসে, আমাদেরকে পেছনে ঠেলে দেওয়ার জন্যই তারা আমাদের চোখের সামনে একটা নতুন দিশা দেখায়, যেই দিশা আমাদের কোনোই হদিস দেবে না। তাই যে কোনো মানুষের সাথে মেশার আগে যথেষ্ট বিবেচনা করতে হবে। তবে তার ক্ষতি চাওয়াটা আমাদের কর্তব্য নয়। আমাদের কর্তব্য আমাদের পথটা ঠিক রাখা। আপনি কি করছেন এবং কেন করছেন, এবং আপনি কোনো ভুল করছেন না, এটা যদি আপনি নিজের মধ্যে জানেন যে আমার কোনো কাজই কারোর জন্য ক্ষতিকর হয়ে উঠবে না পরবর্তীকালে, তবে আপনি সঠিক এবং আপনি আপনার কাজটা ঠিক করে যেতে পারেন। কারণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছে, ভাগ্য আমি তৈরি করলেও আপনাকেও কিছুটা অংশ দেওয়া আছে নিজের জন্য এবং নিজের ভাগ্যকে গড়ে তোলার জন্য। তাই ভাগ্যকে কিভাবে গড়ে তুলবেন সেটা আপনি বিবেচনা করুন। আমি আপনাকে জীবন দিয়েছি, প্রত্যেকটা মানুষকে যা দিয়েছি আপনাকে তাই দিয়েছি। আপনার ভবিষ্যৎটা আপনি সুন্দর করে গড়ে তুলুন। কোনো খারাপ কাজ নয়, সঠিক শিক্ষা এবং সঠিক কাজই আপনাকে সঠিক সীমারেখাটা তৈরি করে দেবে। তাই